আমি আমার ক্রাউনটা সাকসেসরকে পরিয়ে দিলাম। একটু ওভারওয়েলমিং ছিল আমার জন্য, একটু ইমোশনাল ছিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি এক্সাইটেড যে উইনার শি ইজ ভেরি প্রমিজিং অ্যান্ড আই এম হোপিং দ্যাট শি উইল মেক আস প্রাউড। এই জার্নিটা আসলে লাইফ চেঞ্জিং বিকজ মিস ওয়ার্ল্ডে যাওয়ার পরে সেখানে ওয়ার্ল্ডের 100-র উপরেরও দেশের হচ্ছে সব ইনক্রেডিবল উইমেনদের সাথে একসাথে একটা সময় কাটানো, তাদের কাছে অনেক কিছু শেখা এবং তাদেরকেও নিজের দেশের কালচার নিয়ে জানানো, ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর আমার মনে হয় যে মিস ওয়ার্ল্ডে যাওয়ার পরে সেখানে এক্সপিরিয়েন্সের পরে সেখান থেকে ফেরত আসা মানুষটা আসলে সেম থাকে না, অনেকখানি কি বলবো নিজের মধ্যে অনেকখানি চেঞ্জ আসছে, যেটা পজিটিভ চেঞ্জ। এবং আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য যে আমাদের এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ আসলে সেখান থেকে কি নিয়ে আসে এবং কি দিয়ে আসে। গতবার অভিজ্ঞতাটা আমার জন্য ইনক্রেডিবল, আমার জন্য লাইফ চেঞ্জিং ছিল। সেখানে আমি 109টা দেশের রিপ্রেজেন্টেটিভদের সাথে ছিলাম এবং এভরিওয়ান ইজ সো ইনক্রেডিবল। সবাই সেখানে গিয়েছে একটা পারপাস নিয়ে। আমার কাছে সবচেয়ে অ্যামেজিং লেগেছে যে ব্যাপারটা যে সবাই লাইক একটা চেঞ্জ মেক করার জন্য, সোসাইটিতে একটা ইম্প্যাক্ট আনার জন্য এতখানি কাজ করছে। সবার এত অসাধারণ প্রজেক্ট, সবাই লাইক বিউটি উইথ আ পারপাস, এই কথাটা মিস ওয়ার্ল্ড খুব সুন্দরভাবে ক্যারি করে। এবং মিস ওয়ার্ল্ডে যারা কন্টেস্টেন্টরা যায় সবাই খুব সুন্দরভাবে ক্যারি করে। অ্যান্ড আমার কাছে আমি মনে হয় আমি অনার্ড যে হচ্ছে আই হ্যাভ হ্যাড দিস ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। একটা গাইডলাইনের কথা বলুন, কি কি করা উচিত? গাইডলাইনের কথা আমি যেটা বলবো, প্রথমে টু বি ইয়োর সেলফ, অ্যান্ড এটার জন্য হচ্ছে গিয়ে আসলে মিস ওয়ার্ল্ডে ফেক করা বা নিজের পার্সোনালিটি ফেক করার কোনো জায়গা নেই। আমার কাছে মনে হয় মিস ওয়ার্ল্ডের এত বছর ধরে হয়ে আসছে যে তারা আসলে ফেক বা মেকি জিনিসগুলো তারা বোঝে। সো তারা এমন একটা মানুষকে খোঁজে হু ইজ ভেরি অথেন্টিক। সো আমার মনে হয় এটার জন্য নিজেকে ওভাবে অনেক আগে থেকে প্রিপেয়ার করা, নিজে ওই পার্সোনালিটা ওই ব্যক্তিত্বটা হয়ে যাওয়া যে মিস ওয়ার্ল্ড হওয়ার যোগ্য, সেটাই আসলে একটা বড় প্রিপারেশন। প্রথম গিয়ে নার্ভাস ফিল হয়, যেটা একটা জায়গায় 110টা 109টা মেয়ের মাঝখানে আমার নাম আমাকে কেউ আমার নামে ডাকছে না, আমাকে ডাকছে বাংলাদেশ বলে। এটাই তো একটা বিশাল বড় পাওয়া এবং এটাই একটা বিশাল বড় প্রেশার এট দ্য সেম টাইম যে আমাকে পারফেক্টলি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে হবে। বিকজ এখানে আমি কিভাবে কথা বলছি, কিভাবে ব্যবহার করছি, আমি সবকিছু আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ডের সামনে। সবাই কিন্তু আমার থ্রুতে আমার দেশকে চিনছে, আমার দেশের মেয়েদেরকে চিনছে। সো এটা আসলে একটু নার্ভাসনেসের ব্যাপার তো আছে, বাট আমার কাছে মনে হয় যে যারা আসলে ভিতর থেকে প্রিপেয়ার্ড বা ভিতর থেকে আসলে কনফিডেন্ট, আমার মনে হয় যে তারা এই জার্নিটা এনজয় করবে। আমি এনজয় করেছি, আমি বিলিভ যে এবারে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যিনি হলেন সে খুব ভালোভাবে এটা ক্যারি করবে। মিস ওয়ার্ল্ডের বাইরে নিজেকে কোন প্ল্যাটফর্মে দেখতে চান? যেমন বড় পর্দা, বাইরে সিনেমা বড় পর্দায় এখনো হচ্ছে ওভাবে আমি কি বলবো যে আমি যদি কাজ আসে যেটাতে আমি মনে করবো আমি ওই কাজটা করার জন্য যোগ্য, অবশ্যই আমি করব। বাট সেটার পাশাপাশি আমি অলরেডি অনেক কিছু করছি। আমার শুরুই হোস্টিং দিয়ে ক্যারিয়ারের। সো আমার টেলিভিশন হোস্ট, অ্যাট দ্য সেম টাইম লাইক আমার মিউজিশিয়ান, আমার একটা ব্যান্ড আছে, ব্যান্ডের নাম হচ্ছে ডোপামিন। সো অনেক কিছুই করছি আমি। কি ধরনের গানগুলো খুব অ্যাকচুয়ালি আমি তো করছি, যেহেতু ব্যান্ড করছি, সো আমার বেসিক্যালি আমার ব্যান্ড হচ্ছে রক ব্যান্ড। বাট অ্যাজ আ লিসনার আমার সব ধরনের মিউজিক শোনা হয়। যেহেতু বাংলাদেশে লাইক রক মিউজিক ফ্যান বেস আসলে নিশ একটা ফ্যান বেস। সো মোটামুটি ভালোই। ওয়েব ফিল্মে আমার কিছু কাজ করা হয়েছে অলরেডি। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই যদি আমি মনে করি যে আমি ক্যারেক্টারটা করার জন্য পারফেক্ট, তাহলে অবশ্যই করবো, কেন না।